পুরো ১ বছর পরে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবার বাড়ি থেকে আমাকে নিতে আসবে। এই জন্য আম্মু আগের দিন রাতে থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে। স্পেশালি জামাইয়ের জন্য তো হাঁসের মাংস রান্না করাই হয়েছে, সেই সাথে আরো কি কি রান্না বান্না করলাম সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওই যে আগেই বললাম রাতে থেকে আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আম্মু এখানে গরুর মাংস আর খাসির মাংসটা রাতেই রান্না করেছিল, আর সকালবেলা উঠেই হাঁস ধরে রেখেছে আম্মু, কারণ তার আদরের জামাইয়ের হাঁসের মাংস আবার ভীষণ পছন্দের। তো আম্মু এগুলো আলাদা করে ধরে রেখেছিল বাইরে টুকরির মধ্যে। আম্মু যেহেতু বাড়িতেই অনেকগুলো হাঁস পোষে, এই জন্য আমাদের কিন্তু হাঁসের মাংসটা বেশ ভালোই খাওয়া হয়। এদিকে দেখি আম্মু 2টা হাঁস রেখেছে টুকরির মধ্যে, 2টাই নাকি কাটা হবে। তো এখানে ভাই বোন মিলে কাটাকাটির কাজটা সেরে ফেললাম। হাঁসের মাংস খেতে যতটা মজার, এটা কিন্তু পরিষ্কার করা তার থেকেও বেশি ঝামেলার। যদিও আজকে আমার হাত কেটে গেছিল, এই জন্য আম্মু আর নানি মিলে পরিষ্কার করেছে। এদিকে আমিও হালকা পাতলা রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। প্রথমে রুটি বানিয়েছিলাম, তারপরে সেমাই রান্না করার জন্য দুধ জাল করে নিয়েছি। রুটি বানানোর ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তারপরে আসলে মেইনলি আমি আজকে হাঁসের মাংসটা রান্না করব, কারণ আম্মু অন্যান্য মাংসগুলো কমপ্লিট করে রেখেছে রান্না। দুধ যেহেতু আগে থেকে জাল করে রেখেছিলাম, এইটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। তারপরে এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিলাম। শ্বশুর বাড়িতে জামাই বেড়াতে আসবে, সেমাই খেতে না দিলে কি হয় বলেন দেখি। তো এখানে সেমাই রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। এখন আসলে আমি হাঁসের মাংস রান্নার জন্য পরিমাণ মতো এখানে আদা রসুন জিরা বাটা সবকিছু দিয়ে নিচ্ছি, মানে যত রকম মশলা লাগে সবগুলোই দিয়ে নিচ্ছি। এখন ভালো মতো কষিয়ে নিব। আর আজকের হাঁসের মাংসটা একটু বেশি ঝালঝাল করে রান্না করব, সাথে কিছু গোটা রসুনও দিব। গোটা গোটা রসুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মাংস রান্নার সময় আমি কিন্তু সবসময় 2 রকম মরিচ দিয়ে থাকি, একটা হচ্ছে গুঁড়া মরিচ আর একটা হচ্ছে কাঁচা মরিচ। 2টা মরিচেরই কিন্তু আলাদা আলাদা ফ্লেভার আছে। 2টা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আগে থেকে কেটে রাখা হাঁসের মাংসগুলো মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি। একটা চুলাতে তো আমি হাঁসের মাংস রান্না করছি, আর আরেকটা চুলাতে একটা বড় পাতিল ভর্তি পানি দিয়ে রেখেছি, কারণ আজ সব রান্নাতে গরম পানি ব্যবহার করা হবে। এদিকে তো শুধু মাংস রান্না করলেই হবে না, সবজিও রান্না করতে হবে, কারণ এত গরমে শুধু মাংস খাওয়া যাবে না, সবজিও খেতে হবে। তো আম্মু এখানে পেঁপে কেটে নিচ্ছিল। পটল ভাজা তো মাস্ট থাকতেই হবে, কারণ আমরা সবাই পটল ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি। এদিকে আম্মু রাতে যে মাংসগুলো রান্না করে রেখেছিল, এই মাংসগুলোর কালারটাও কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, মানে একেবারে ভাজা ভাজা হয়ে গেছে আর কি। এগুলো আর রান্না করা লাগবে না, দেখে অনেক বেশি লোভনীয় লাগছিল। এখন আমি আবার রান্না বান্নাতে চলে যাচ্ছি। এখন আসলে পটলগুলা ভেজে নিব, আর সবজিগুলো আম্মু রান্না করবে। হাঁসের মাংস আর পটল ভাজাটা আমি করব। এর মধ্যে রান্না করতে করতে প্রচুর পরিমাণে পিপাসা লেগে গেছিল, এই জন্য 1 মগ পানি খেয়ে নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমি বেশিরভাগ ভিডিওতে পটল ভাজাটা করেই থাকি, আর এই পটল ভাজাটা আমরা খোসা সহই করে থাকি। এটা কিন্তু এভাবে করলেও ভীষণ ভালো লাগে খেতে। আপনারা অনেকে পছন্দ নাই করতে পারেন, তবে আমাদেরকে এটা ভালো লাগে, তাই আমরা এভাবেই খাই। আর পটল ভাজার জন্য এখানে কিন্তু আমি বেশি কিছু ইউজ করিনি। এখানে শুধুমাত্র আমি গুঁড়া মরিচ আর হলুদের গুঁড়া আর খানিকটা পরিমাণে লবণ দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে পরে কিন্তু পেঁয়াজ দিয়ে নামিয়ে নিতে হবে। এদিকে হাঁসের মাংসটা আমার মোটামুটি একেবারে কষানো কমপ্লিট। এবার আসলে ঝোল দেওয়ার পালা, কারণ এই হাঁসগুলোর বয়স অনেক বেশি, ঝোল না দিলে আসলে সিদ্ধ হবে না। তো ঝোল দেওয়ার পরে এখানে আমি গোটা রসুন আর কিছুটা কাঁচামরিচ আবার দিয়ে নিচ্ছি। পরের ক্লিপগুলো আর নিতে পারিনি। এদিকে আম্মু সবজি আর পোলাওটা রান্না করে নিয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।